গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই খুবই ভালো আছি। আর আজকের ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি। অনেক দূর থেকে যারা ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 5টার সময় তো আমাদের বাড়িতে ভোরেও উঠে পড়ে সবাই। তো আমি 5টার সময় উঠেছি, উঠে কি করেছি সবাইকে চা দিয়ে দিয়েছি। তো আমার নিজের জন্য একটু দেরি করেই চা বানাই, কেন বাচ্চার টিফিন বানাতে হয়, তারপরে বাচ্চাকে রেডি করে ওকে স্কুলে পাঠাই। তো আমার একটু লেট হয় চা খেতে। তো আমার বাড়ির সবাইকে চা দিয়ে তার বাচ্চাকে পাঠিয়ে তারপরে নিজে খাই। তো এই যে দেখো, আমার একটা হ্যাবিট বলতে পারো, চার সাথে রুটি খাওয়া। এই যে চা করে গরম রুটি করে এই যে একা বসে খাচ্ছি। তো টিফিন করে নেওয়ার পরে আমার বেডরুমে চলে এলাম। তো চলে এসে পর্দাটা এত ভোর ছিল, পর্দাটা এই জন্য টেনে রেখেছিলাম। তো এখন হালকা রোদ বেরিয়েছে, তো খুলে দিচ্ছি, বাতাসও আসছে। এখন যা গরম পড়েছে, ঠিক 10টা-11টা বাজা মানে প্রচুর গরম পড়ে। এই জন্য আমি কী করেছিলাম, এখন বর্তমান সহজে যেহেতু একদম ভোরের বেলা যে রোদটা বেরিয়েছে, ওই জন্য দরজাটা খুলে দিয়েছি। তারপরে দরজা জানালা বন্ধ করে দিতে হয়, প্রচুর গরম ভাব আসে। তো আমার টেবিলটা তো ওরা সবাই খেয়েছিল, এই রকম পেপার ফেলে দিয়েছে, বোতল জল খেয়েছে, এরকম রেখে দিয়েছে। তো এগুলো একটু আমি টুকটাকভাবে গুছিয়ে নিচ্ছি। এবার টেবিলটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে আমাদের বাড়িতে কতজন সদস্য হতে পারে। টেবিলটা বেশ বড়, আর একা হাতে সবাইকে একা হাতেই করতে হয় সব কিছু, কেউ হেল্প করার মতোও নেই। এই জন্য ভোর উঠে সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, না হলে প্রচুর কষ্ট হয়। এক দুজন যদি কেউ হেল্প করার থাকে, একজন হেল্প করে দিলে একজন রান্না বান্না এটা সেটা করা যায়, কিন্তু একা হাতে তো নিজেকে সব সামলাতে হয়। এই জন্য আমি তাড়াতাড়ি ভোর উঠে সব কিছু আগে বাচ্চাকে স্কুল পাঠিয়ে ও টিফিন বানিয়ে বাড়ির সবাইকে খেতে দিয়ে তারপরে নিজে খাওয়া, তারপরে সংসারের কাজ বাজ কতটা পরিশ্রম হয় সেটা তাড়াতাড়ি সকালবেলা উঠে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আমি ঠিক 12টার ভেতরে কাজ সব কমপ্লিট করে দিই, কেননা 12টার পরে এতটা গরম পড়ে না, এতটা করাও যায় না, এতটা গরম পড়ে। রান্নাঘরে দেখতেই পাচ্ছ বন্ধুরা যেভাবে রোদটা লাগছে। আর এই রুমটাতে না, আমার রান্নাঘরের পাশের বেডরুমটাতে প্রচুর গরম লাগে, রোদটা এতটা লাগে, তো এত গরম লাগে। আর একটা বেডরুমে এতটা গরম লাগে না, ওর পাশে একটা গাছ আছে বলে ওই গাছটার জন্য রুমটা ঠান্ডা লাগে। কিন্তু এ বেডরুমে প্রচুর গরম লাগে, থাকতে পারা যায় না, যেন ভ্যাপসানো গরম এই রকম। যতই পরিশ্রম হোক না কেন, সংসারে যতই কাজ করো, তবুও দেখবে নামটা শুনতে হয় যে কি করে, এ কথাটা কিন্তু শুনতেই হয় সবাইকে। আর এত পরিশ্রম কাউকে বলাও যাবে না যে হ্যাঁ, একা মানুষের একটা পরিশ্রম বলতে একটা জিনিস আছে যে পরিশ্রম হয়, কিন্তু কাউকে কিছু বলা যাবে না এই কাজে এত কি এমন পরিশ্রম, এটা কিন্তু শুনতেই হয়। তো আমার একটা বেডরুম পরিষ্কার করে দিয়ে ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দিলাম। তো আমার ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে বাইরেরটা ঝাড়ু লাগাবো বলে ঝাঁটাটা নিয়ে এসেছি। আমাদের সামনে এরকম গেট পজিশন আছে, এখানে এরকম দুটো ভাড়াটিয়া থাকে জানো তো। আমরা আমাদের পাশেও আর একজন ভাড়াটিয়া আছে, রেন্ট হাউসে আমরা ভাড়া থাকি। তো রেন্ট হাউসে থাকছি। আর কি বলতো, আমাদের পজিশনটা এত ভালো না, বাইরে একটা বেরিয়ে একটু ঘুরতে পারবে। আর বিকেলবেলা এখানে সবাই বেড়ায়, কথা বলে, পরিবেশটা না খুবই সুন্দর। ঘরের ভিতরে ঝাড়ু লাগানো কমপ্লিট করে আমি বাইরের ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তো এই সকালবেলা না, এই বাতাস হলে পাতা ফাতা এত উড়ে এসে পড়ে, তো এগুলো প্রত্যেক দিন সকালে না ঝাড়ু লাগালে না হয় না। তো এই জন্য আমি সকালবেলা উঠে বা ঘরের ভিতরে কাজটা করে তারপরে বাইরের ঝাড়ুটা লাগিয়ে দিয়ে এই জল দিয়ে প্রত্যেক দিন ধুই না, আর কোনো দিন ধুয়ে দিই। প্রত্যেক বৃহস্পতিবার আমি ধুয়ে দিই। দেখো, আমি বাইরে ঝাড়ু লাগিয়ে কমপ্লিট করে দিয়ে স্নান করে বাইরে জামা কাপড়গুলো শুকাতে চলে এসেছি। তো বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে
তারপরে আমার রান্নার কাজে চলে যাব। তো সবজিটা কেটে নিয়েছি, ভেন্ডি আলু কেটেছি, তো ভেজে নিয়েছি প্রথমে, তারপরে মশলাটা কষছিলাম। তো আজকে মাছ খাবে না সবাই, বললো একটু নিরামিষের উপরে রান্না করো। তো আমি সেই জন্য কী করেছিলাম যে ভেন্ডি আলু তরকারি করে দেবো আর ডাল করে দেবো। ডিমের অমলেট খাবে বললো সবাই, তো ডিমের অমলেটটা গরম গরম যেহেতু খাবে, আমি বললাম ঠিক আছে তাহলে এসব তরকারিগুলো হয়ে যাক, যখন ভাত খেতে বসবে তখন না হলে ডিমের অমলেটটা করে সবাইকে দিয়ে দিব। আর কি বলো তো, মসুর ডাল না পাতলা না হলে খেতে ভালো লাগে না, কি বলো? আমাদের বাড়িতে কিন্তু সবাই মসুর ডাল পাতলাই খেতে ভালোবাসে। তো গরম গরম ডিম ভেজে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার নিজেরও খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে দিতে চলে এসেছি। তো এই যে দেখো আমি গ্যাস টেবিলটাও মুছে পরিষ্কার করছি। তো গ্যাসের নিচে রান্না করার সময় সকালবেলা দুধ গরম চা করার পরে দুধ গরম করেছিলাম, তো পড়ে গেছিলো, সেটা হালকা মুছে দিয়েছিলাম, নিচে আর মোছা হয়নি। তো এই জন্য আমি বললাম না, রান্না করে নিচেরটা পরিষ্কার একদম পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিব। স্প্রেড দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেওয়ালে তরকারি যে রান্না করেছিলাম না, দেওয়ালেও অনেকটা ছিটকে এসছে। অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, তারপরেও দেখবে কতটা মানে নোংরা বসে যায়। তো তেলের ভাবটা না বসেই যায়। আর বাসন রাখার র্যাকগুলোতেও দেখলাম যে অ্যাডজাস্ট ফ্যান চলছে, তারপরেও ওখানেও দেখি হালকা তেল চিটা ভাবই লেগেই আছে। তো আমি একটা জিনিস এনেছি, অনলাইন থেকে এনেছি, ওটা না স্প্রে করে দিলে সুন্দর তেল ভাবটা উঠে যায় জানো। তো তোমাদের এই পরের নেক্সট ব্লকে না ওই জিনিসটা আমি দেখাবো। তো আমি কিভাবে ওই জিনিসটা এনেছি আর পরিষ্কার করেছি, আর ওই ব্লগটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে ওটা হ্যাঁ সত্যি খুবই সুন্দর কাজ হয়। আমি একটু স্প্রে করে দেখেছিলাম যে কাজটা কেমন হচ্ছে, তো সুন্দরভাবে দেখলাম একটু স্প্রে করে মুছে আনতে না তেলের ভাবটাই উঠে এলো। আর যেভাবে এমনি কাপড় দিয়ে বা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে যেভাবে হয়, কিন্তু সেটা একটু মেরে দিতে পরিষ্কার হয়ে গেল। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার